ইতিহাস গড়ে ডাকসুর বিবির নির্বাচিত শিবিরের সাদিক কায়েম। বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ইতিহাস গড়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবুল সাদিক কায়েম। সহসভাপতি বা ভিপি পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি প্রথম শিবির সমর্থিত প্রার্থী হিসেবে এই শীর্ষ পদে জয় পেলেন। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায় সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,883 ভোট এবং উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। অন্যদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন 1,103 ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, এই জয় ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জয়। তবে নির্বাচন চলাকালে তিনি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলে ধরেছিলেন। এইদিকে নির্বাচনে মোট ভোটার ছিলেন 39,874 জন। ভোট গ্রহণ হয় বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে স্থাপিত 810টি বুথে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে এই ভোট। এইদিকে নির্বাচনের ফলাফল আগেই প্রত্যাখ্যান করেছেন ভিপি পদে প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী। তারা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন এবং পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। নানা বিতর্ক অভিযোগের মধ্যেও এবারে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীর বিজয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নানা বিতর্ক অভিযোগের মধ্যেও এবারে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীর বিজয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।